হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চটজলদি অথচ টেস্টি জায়ফল মাটন কারি দেখাবো। আমি 500 গ্রাম পরিমাণ মাটন নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ ওই 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি 50 গ্রাম টক দই অ্যাড করছি আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর কিছুটা ওই 2-3 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব মাটনের সঙ্গে। ওটা ম্যারিনেট করার জন্য কিছু সময় আমি রেখে দিলাম। ডুমো করে আমি একটু বড় সাইজের আলু কেটে নিয়েছি। সেটাকে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে আমি পরিমাণ মতো ওই 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে তাতে কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ওই সেদ্ধ আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি। একটা পাত্রে ভেজে রাখা আলুটা তুলে নিয়েছি। গরম মশলা, তেজপাতা, জায়ফল মশলা হিসাবে নিয়েছি। একটা বড় সাইজের 2টো পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণ আদা, কিছুটা পরিমাণ রসুন আর গরম মশলাটা ভালো করে আমি বেটে নিয়েছি। আলু ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচো করে দিয়েছি। সেটাকে ভালো করে ভেজে নিলাম। তার সঙ্গে ওই ম্যারিনেট মাটনটা দিয়ে ভালো করে কষতে থাকবো। আমি ঢাকা দিয়ে কষবো। এটা খুব হাই ফ্লেমে এটা কষতে হবে না, ঢাকা দিয়ে কষতে হবে। আর পরিমাণ মতো যে আদা আর রসুন, ওই একটা বড় সাইজের রসুন আর 2 ইঞ্চি পরিমাণ আদা, সেটা আমি বেটে নিয়েছিলাম, সেটা ওর মধ্যে অ্যাড করেছি। মাটন মানে অনেকটা মশলা ব্যবহার করতে হবে ধারণা ভুল। এই কম মশলা দিয়েও টেস্টে মাটন যে ভালো হয় সেটাই আমি দেখাতে চেয়েছি। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করলাম আর 5টা মতো তেজপাতা ওর মধ্যে দিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে নেব। যখন ফুটে উঠবে তখন ওর মধ্যে আমি 1/2 টিস্পুন পরিমাণ জায়ফল গুঁড়ো অ্যাড করছি। জায়ফলটা দেওয়াতে এর গন্ধটাও সুন্দর আসে আর মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যদিও আমি মাংসটা প্রেসার কুকারে গোটা 6 সিটি দিয়ে নেব। এতে আমার গ্যাসেরও সাশ্রয় হবে আর তাড়াতাড়িও মাটনটা হয়ে যাবে, কিন্তু টেস্টের খুব একটা পার্থক্য হয় না। আরও কিছুটা পরিমাণ আমি ওই 1.5 বাটি মতো জল আমি অ্যাড করেছি মাটনটার মধ্যে। গোটা 6 হুইসেল দেওয়ার পর আমি প্রেসার কুকারটা খুলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে আলুটা অ্যাড করলাম আর গরম মশলা ওই 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, সেটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাও অ্যাড করে ভালো করে ওর সঙ্গে মাখিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুটা সময়। আর 1/2 টিস্পুন পরিমাণ আমি চিনি অ্যাড করলাম। টক দই ছিল, নুন মিষ্টি ওটা ব্যালেন্স হয়ে যাবে। মিনিট 5 ঢাকা দিয়ে রাখার পর আমি মাটনটা পরিবেশন করছি। এটা ভাত, রুটি দুটোর সঙ্গেই খুব ভালো লাগবে। সামনেই জামাই ষষ্ঠী, আপনারা বানিয়ে খাওয়াতে পারেন, খেতে পারেন। আর কাল তো রবিবার, এটা বানিয়েও নিতে পারেন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কেমন লাগছে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো টাটা।